সংসারে যায় যায় থাকলে তো মারামারি হবে, এটাই স্বাভাবিক। আর তার মধ্যে যদি হয় দোনো যা সমবয়সী, তাহলে তার কথা নাই। আসলে কি জানেন, আমরা যায় যায় মারামারি করলেও কিন্তু এর মধ্যে একটা শান্তি আছে, আদর আছে, ভালোবাসা আছে। আর এখন কিন্তু আমি এই মুখ বেঁধে ফেলেছি, মনে করিয়েন না যে আমি ডাকাতি কিংবা চুরি করতে যাচ্ছি। আসলে তা নয়, আমি আসলে আমার বাড়িটা পরিষ্কার করতেছি। দেখেন কত ময়লা হয়েছে। আমরা দোনো যা মিলে সুন্দর মতো বাড়িটা পরিষ্কার করতেছি। এর মধ্যে আমরা একটু দুষ্টামিও করতেছিলাম। আসলে কাজের ফাঁকে যদি একটু দুষ্টামি করা যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আমার যাটা ধরতে গেলে আমার বেস্ট ফ্রেন্ডের মতোই। সে আমাকে প্রতিটা জিনিসে, প্রতিটা কথায়, প্রতিটা কাজে সে অলওয়েজ আমাকে ছাড় দেয়। আর আমি একটু ফাঁকিবাজি, তারপরও গ্রামে গিয়ে আমি ফাঁকিবাজি করি নাই, মোটামুটি ঘরটা পরিষ্কার করছি। আর ঘরে কাজ করতে করতে এত বেশি পিপাসা লেগে গেছে সবার, দেখলাম ডাব গাছ, তাই ডাব গাছে একটা ছেলেকে উঠাই দিলাম। সে তো উঠতেই চাচ্ছিল না, চার্জ করতেছিল। এখানে যে ডাব গাছে উঠলে, ডাব পারলে যে টাকা দিতে হয় সেটা আসলে আমি জানতামই না। তারপরও আমরা কি করলাম, তারে দিয়ে কিছু ডাব পাড়াই নিলাম। এদিকে আমার হাজবেন্ড, সে তো আমার মেয়েকে নিয়ে দুষ্টামি করতেছে। আর আমার মেয়েও বাবা পাগল, বাবা ছাড়া কিছুই বোঝে না। এদিকে তো ডাব নামা শেষ হয়ে গেল। যেই ডাব পাড়া শুরু হলো, সাথে সাথে সবাই মিলে হামলা দিলাম। এই আমার ভাসুর, মানে হচ্ছে আমার হাজবেন্ডের বড় ভাই, সে আমাদের সবাইকে ডাব কেটে দিচ্ছিল। আর আমি তো কি বলবো, শহরের ডাবের যে দাম, কিন্তু এখানে দেখেন শ্বশুরবাড়ির ডাব বলে কথা, ইচ্ছা মতো খাইছি। তারপর আমার হাজবেন্ডের দিয়ে কিছু ডাব কাটালাম, সে আমাকে ডাব কেটে দিচ্ছিল আর আমি খাচ্ছি। মানে আমার মনে হয় আমার জন্মের পর থেকে এত বেশি ডাব সেদিন খাইছি। আসলে বলে না, অনেকজন মিলে একসাথে কোনো কিছু খেলে কিন্তু দেখেন তার মধ্যে বরকতও চলে আসে আর অনেক কি খাওয়া হয়। এদিকে আমার হাজবেন্ড তারপর কি করলো, রেডি শেডি হয়ে জুমার নামাজে চলে গেল। জুমার নামাজ থেকে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলায় একটু হাঁটতে বের হলাম। গ্রামের সাঁকো নাকি এটা, আসলে গ্রামের সাঁকো যারা গ্রামে অল টাইম থাকে তারা কিন্তু খুব ইজিলি পার করতে পারে। তারপর আমরা পিঠা নিয়ে বসে গেলাম। পিঠা খাইতে আসলে আমি অনেক বেশি পছন্দ করি। তার উপর দিয়ে ফার্স্ট শ্বশুরবাড়ি গেলাম, ওইখানে পিঠা খাওয়াচ্ছিল, মানে জামাই আদর না করে টোটালি আমি বউ আদর পাই গেছি। এটা নিয়ে আমার যা একটু আমার সাথে হিংসা করতেছিল, কারণ হচ্ছে আমি ছোট বউ হয়ে মানে ফার্স্টে এসে বউ আদর পেয়ে গেলাম। আর এই পিঠাগুলো এত বেশি মজা ছিল। আসলে গ্রামে গেলে এরকম বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়। আর এদিকে আমরা তো কি বলবো, সবসময় দুষ্টামি, মারামারি, খুনসুটি এগুলো করতে থাকি। সো সবার আমার ব্লগটা কেমন লাগলো বলবেন। এখন থেকে আমি ইনশাল্লাহ ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের অনেক বেশি টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।